কিছু মনে আছে দেয়া ছিল এটা 2 × 0 to a f of x dx is f of 2a minus x is equal to fx. যদি এটা হয় তাহলে এটা, otherwise it is 0. f of 2a minus x is minus fx যদি হয় then it is 0. আর যদি 2x হয়, আর অন্য কিছু হলে তো করতেই লাগবে। যদ্দূর আমার মনে আছে, অনেকদিন হয়ে গেছে ইন্টিগ্রেশন সাথে জড়িত নেই। ঠিক আছে। এটার মধ্যে দেখো তুমি তারা i2 আর i1 এর মাঝখানে একটা রিশতা বানাইতে কইতাছে, ঠিক না? টু ফাইন্ড দ্য রিলেশন বিটুইন i2 এন্ড i1। i2 এর মধ্যে এমন একটা জিনিস আছে, i1 এর মধ্যে এমন জিনিস আছে, বাট এখানে একটা 2x দিকে রাখছে, ঠিক না? দেখলে আমার কেন জানি মনে হচ্ছে যে 2x এর মধ্যে যদি আমি t লাগাই, ইফ আই সাবস্টিটিউট 2x = t, তাহলে এটা ft আর 1 - 1 টা সেম স্ট্রাকচার নিব। স্ট্রাকচারটা সেম হয়ে যাবে না? তো এটা দেন উই ক্যান, ওইটাই আমরা করতেছি, লাগাও এটার মধ্যে লেট 2x = t করো, করলে দেখবা i2 আয়া করতে পারে। আমরা কি করলাম i1 এর মধ্যে না, i1 টা -1/2 to 1 একটা হিন্ট পাইছিলাম যে আমরা 2x টাকে t নেব, ঠিক না? তো লেট 2x = t, 2 dx = dt, তাহলে x tends to -1/2 হলে t tends to 1 -1, আর x tends to 1 হলে t tends to, which is going in a good direction, ঠিক না? বিকজ এটার মধ্যে লিমিট এমন, তাহলে এটা আমার হইতেছে dt/2 then t f of t 1 minus t, something of this fashion, that is 1/2 - 1 to 2 t into f of t 1 minus t dt. Now see এখানে কি আছে, এটা আমি যে কোনো সময় I can change the variable and go to x, ঠিক আছে? Because that is এখানে চেঞ্জ করলে আমি t তে চেঞ্জ করে I can move anytime to x. Now it is exactly looking like this one, but difference কেটে এখানে শুধু এটা একটা এক্সট্রা আছে, ঠিক আছে? তাহলে what we can do, we can bypass it, ঠিক না? আমরা এটাকে বাইপাস করতে পারি, আর না হলে আরেকটা কাজ করতে পারি আমরা, এটা i1 না, বাইপাস করে লাভ হতো না, কারণ এটার যে সময় কোনো আটকে যাবে, ঠিক না? তাহলে আমরা ইয়ে করি, কুইন রুল যদি লাগাই তাহলে কি হবে, -2 + 1 কত 1, 1 - x, আচ্ছা এটা সেমই থাকবো, এখানে 1 - x, হ্যাঁ a + b - x y না, কুইনে f of 2 - 1, that is 1 - x, 1 - x বলে এটা সেমই থাকবো, এখানে 1 - x হলে কিন্তু আমি এটা যদি আমি অ্যাড করব, then this x will get vanished, ঠিক আছে না? তাইলে আমি কি করতেছি, i1 এ কুইন রুল লাগাইতেছি, হাফ বা i1 এর লগে অ্যাড করে দিলে ভেনিশ হয়ে যাবে, আমার i2 এর কাছে যাওয়াই লাগতো না, ঠিক না? এটার লগে অ্যাড করে দেব কুইন রুল লাগে, it will be 1 - x and it will be same 1 - x and then this one will be x, একটু আগে হবে পিছে হবে, ঠিক আছে? কুইন রুল আগে অ্যাড করে দিও, 2i1 will be equal to half -1 to 2, অ্যাড করলে আমার কি হইতাছে, এটা f of x 1 - x dx, ঠিক আছে? which is nothing but your i2, which means your i2/i1 is equal to 4. জলে তো জল নেই, ও আছে আছে, না ঠিক আছে 100টা দেখো, 100 তৈরি তুমি ক্লিয়ারলি বোঝো কি আমরা কোন সময় চেক করি, মডটা খুললে শুধু জাস্ট চেক করবা কোন জায়গায় পজিটিভ কোন জায়গায় নেগেটিভ হইতেছে, এরকম ভাবে তোমার খুলতে হবে। এটারই অন করে এটার মধ্যে -1 থেকে 3/2 mod
pi square x sin pi x, something of this, and bracket একটু বেশি বেশি দিছে, that you can understand. ঠিক আছে, ওই আস্তে আস্তে আসছে, এখনো ওভার টাইম বাকি আছে। তাহলে তুমি দেখো ভিতরে যে জিনিসটা আছে, যেহেতু সাইন পাই এক্স আছে, আমি যদি প্রথম -1 মানে কি, মাইনাস পাই এখান থেকে শুরু হয়েছে, -1 তে আপ টু 0 পর্যন্ত যদি যাই 0 পাই, তার মানে এই এন্টায়ার জায়গাতে সাইন নেগেটিভ প্লাস এক্সও নেগেটিভ, দুইটার প্রোডাক্ট পজিটিভ, তার মানে -1 to 0 ये तो मॉड नहीं रहेगा x sin pi x, ঠিক আছে, প্লাস এবার যেই মাত্র আমি 0 to পাই পর্যন্ত, দ্যাট মিন্স 0 to 1, ঠিক আছে, 0 to 1 ভিতরটাও পজিটিভ, এক্সও পজিটিভ। ওই মা ওগুলো চেঞ্জ করতে হবে, আর ওইটা আরো বেশি হিন্ট ছিল, ওটা করার পর যখন দেখছি আরো মিলে যাইতেছে, তার মানে তো বুঝে যাইতেছে, আর এটি এমন যেহেতু রিলেশন বানাইতে লাগবে, একটা লোক একটা আইবি আমার, এটা দেখো 0 to 1 থাকলে এটা পাই হচ্ছে পজিটিভ, এটাও পজিটিভ, সো ইট উইল বি 0 to 1, বাস এভাবে ব্রেক করে ফেলালাম, প্লিজ। হ্যাঁ, এই করবো এরপর আমি দাঁড়াবো, এরপর 1 থেকে 3/2 সাইন নেগেটিভ, এটা পজিটিভ, তার মানে তখন নেগেটিভ হবে, নাও দেয়ার উইল বি আ মাইনাস। तो ये दोनों को तुम क्लब कर सकते हो एक साथ, ঠিক আছে, এই দুটোটার ক্লাব করে একটা ইন্টিগ্রেশন করতে পারো, নিচেরটা আলাদা, যে মাত্র ক্লাব করবে এটা আবার ইভেন ফাংশন এসে যাবে, তখন আবার ইভেন ফাংশনের প্রপার্টি লাগালে ছোট হয়ে যাবে। -1 to 1 pi square বার করে দিলাম, x sin pi x plus 1 to 3/2, this will be pi square x minus sin pi x. Now এটা একটা ইভেন ফাংশন, এটা একটু ইউজ করব, দেখি এটা একটা ইভেন ফাংশন, কারণ x এর জায়গায় -x বল, ইট ইজ রিমেইনিং সেম, এটা নাইলে অঙ্কটি হাল করতে না, ঠিক আছে, pi square 0 to 1 হবে, তো আর ইন্টিগ্রেশনটা আমি ডাইরেক্ট করতেছি, বাই পার্টসের শর্টকাটটা লাগাইতেছি, ঠিক আছে, শর্টকাটটা কি আছে, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, এটা কি শর্টকাট আমি জানি, ঠিক আছে, এটা নাম রেখে তাহলে একটা ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন, এটাও জানি আমরা, এরপরে মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস করে আছে, প্রথমটা ডিফারেন্সিয়েশন, এটা ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন লিখে দিবা 1, এটা পুরাটা ইন্টিগ্রেশন, ওইটা শর্টকাট করতেছি, ঠিক আছে, আর শর্টকাটটা আমরা কোন সময় পাবো, যে সময়টা শেষ হলো, যে সময় এক্সট্রা ডিফারেন্সিয়েশন করতে শেষ হলো, নাহলে কিন্তু শর্টকাট লাগবে, চলতে থাকবে, কিন্তু ডট 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 সিরিজ, এটার আবার ইন্টিগ্রেশন, এটার মানে মাইনাস সহ যে পুরো ব্র্যাকেটে রাখি আমি সবসময়, এটার আবার ইন্টিগ্রেশন, তাহলে কিন্তু কয়েকটা অঙ্ক লিঙ্ক দিয়ে দেবো অনেক, আর লাগতো না, শেষ, তুমি দুইবার ইন্টিগ্রেশন লিখলে দেখলে আর লাগতো না, শেষ, এটাই আমি বললাম, ওইটা হয়ে গেছে, অলরেডি ইন্টিগ্রেশন করছো, তুমি কিতা করতেছো দেখতেছো না, তুমি দেখো তোমারটার লগে, তোমারটা তো তুমি জানো, এটার ডিফারেন্সিয়েশন নিয়ে নেয়, এটার ইন্টিগ্রেশন করে এটা হয়েছে না, এটার আবার ইন্টিগ্রেশন নিয়ে, এরপর আবার প্লাস হয়ে যাবে, প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন, 1 এর ডিফারেন্সিয়েশন তো 0 এটা ক্লোজ হয়ে গেছে, নাহলে এটা চলবে লং আছে, এক লাইনে পুরোটা হয়ে যাবে, নাহলে অনেকটি অঙ্ক আছে বাই পার্টস 3-4 বার বাই পার্টস আলাদা হবে, এটা এক্স টু দিয়ে দেবো, বুঝা যাচ্ছে না, আর লিমিটটা করব 0 to 1 প্লাস মাইনাস pi square, সেম ডে and the same অঙ্ক, x minus cos pi x by pi minus 1 minus sin pi x by pi square করে দিলাম না, ও এটা উপরে আরেকটা পাই আছে, এটা কত 1 2
এই ব্র্যাকেটে যেটা মাইনাস সহ পুরোটা ইন্টিগ্রেশন নিতে হবে, এর লেখা আমি সবসময় ব্র্যাকেটে রাখি যে সময় লিখি, ঠিক আছে না? একটা অঙ্ক আমি দেখছি x কিউব sin x আছে, চিন্তা করে এটা যদি বাই পার্টস লাগাও 3 বার লাগানো হবে, ঠিক আছে না? ইনডিফিনিটে আছে একটা অঙ্ক, অথচ এমনি লাগালে কিন্তু শেষ। এমনি লাগালে তখন আমি কি করব, x কিউব sin x এর ইন্টিগ্রেশন কিটা মাইনাস cos x মাইনাস x কিউব এর 3x স্কয়ার মাইনাস cos x এর মাইনাস sin x প্লাস 3x স্কয়ার এর 6x মাইনাস sin x এর প্লাস cos x মাইনাস 6x এর 6 cos x এর sin x, শেষ অঙ্ক এক লাইনে। বুঝতে পারছেন? ম্যালিটা লিখতে গেলে কত সময় লাগবে? আছে এটার উপর ডাইরেক্ট এটার উপর অঙ্ক আছে, এই কত বছর যাচ্ছে টপিক 1 এর মধ্যে আছে, সেটা যদি জেনারেলি আলাদা আছে একটা বছর। বুঝতে পারছো? লিখে অ্যাপ্লাই করবা শর্টকাটটা, ঠিক না? আবার বোর্ডে অ্যাপ্লাই করলে কেটে নিব, লক্ষ্য রেখে অ্যাপ্লাই করবে। এবার তো বইতে আসো 1 বসালে cos pi is minus 1 by pi, 1 বসালে sin pi is 0, 0 বসালে এটা 0 sin 0 0 এটার থেকে এটাই আসে। 3 by 2 বসালে cos 3 by 2 is 0, sin 3 by 2 is 1 by pi square, cos pi is minus 1 minus 1 is a plus and formula একটা minus plus আবার formula minus 1 sin pi 0 টা লিখতে হবে minus 1 to 1 এটা even function এটাকে 2 into 0 to 1 এটি সুযোগ পেলে লাগাইবা, তাহলে অঙ্কটা হাল করব আর কি, ঠিক নাইলে হইব বাট একটু সময় লাগবে। 3 pi minus 1 এখন এটা হচ্ছে এখন সবটাই দিতে হবে 3 pi plus 1 এর minus 1 এর চেক করে। ও সামনে আরো একটা মাইনাস আছে, আচ্ছা এটা আমি বলছি minus 1 minus আচ্ছা তিনটা মাইনাস তো মাইনাস আছে প্লাস আবার মাইনাস মাইনাস এন দে মাইনাস ফর্মুলা মাইনাস তো 5 স্কয়ার কেটে দিলে কোনটা লিখছি 3 by 2 দিছে এটা 3 by 2 and answer plus cos 3 by 2 is minus sin 3 by 2 is minus 1 and minus is plus আবার 3 by 2 দিলে একটা মাইনাস, so that minus 1 এবার তোমার অপশন হবে 3 by plus 1 is the option C। ঠিক আছে কলা ঘুমাংছে 12টা মনে হচ্ছিল নাকি? আরে আমি এম লিখছিলাম তো না, আমি তো পিএম লিখছিলাম না। অনেকটা হিন্ট আছে এটার মধ্যে, অনেকটা হিন্ট আছে। জেনারেলি এটি থাকলে আমরা হিন্টের দিকে ফলো করি। হ্যাঁ হ্যাঁ আরো ডেফিনেট ইন্টিগ্রাল, ডেফিনেট ইন্টিগ্রাল মানে চিন্তা করবে কিন্তু প্রপার্টির উপর 0 to pi trigonometry is simple hint for king rule. Also উপরে একটা x আছে যেটা সবসময় আমাদের সমস্যা ক্রিয়েট করে, এটা কিং রুল লাগালে এটি ভ্যানিশ হয়ে যায়, ঠিক না? উপরে x সাইডে x যেমন আরেকটা লাগাইছিলাম কিং বা কুইন লাগাই যে সময় অ্যাড করি এটি ক্যান্সেল আউট হয়ে যায়। আর কিং রুল লাগালে নিচের ডিনোমিনেটর চেঞ্জ হয়নি না, যেমন আছে এমনই থাকবে পাই মাইনাস x, তাহলে ক্লিয়ার কাট কিং রুল লাগে বা শেষ, কিং রুল লাগিয়ে অ্যাড করে দিয়ে অঙ্কই শেষ।
এটার মধ্যে হিন্ট কি থাকে 0 টু পাই থাকলে কিং রুলের হিন্ট থাকে প্লাস ট্রিগোনোমেট্রি প্লাস উপরে একটা এক্স আছে এক্সট্রা এই এক্সট্রা যদি না থাকতো আমি cos x এর sin x ধরলে অঙ্কটা শেষ হয়ে যায় কাল লেগে হইতেছে না ডিউ টু দিস এক্স ইডা 0 টু পাই দিস আর অল হিন্ট ফর কিং রুল এন্ড কিং রুল সেজ দ্যাট 0 টু পাই x এর জায়গায় পাই মাইনাস x যারা রয়েছে আগে যাওগা পরের অঙ্ক যাওগা হ্যাঁ और किंग रूल लगा के ऑलवेज ऐड कर दिया ठीक नहीं किंग আমরা শিখছিলাম কিং রুল लगा के ऐड कर दिया वन प्लस टू वन और टू ऐड कर ले 2i 0 टू पाई नीचे सेम 1 प्लस 3 cos स्क्वायर ऊपर वो sin x कॉमन निमु x प्लस 3 प्लस पाई माइनस x प्लस 3 पाई बाई एक्सेस कैंसल पाई प्लस 6 टा बारे जाएगा कांस्टेंट 0 टू पाई इनफैक्ट 2 डो एनो लया करो পরে নেলে ভুলে যাবেগা sin x डिवाइडेड बाय 1 प्लस 3 cos स्क्वायर x cos x रे t नियो sin x dx dt लिमिट चेंज करो ठीक है भूले जाओ ना आবার लिमिट चेंज करो কোন জায়গা বুঝছো না ও তো e টু দি পাওয়ার x into 1 আর এটা এটা ইনটু এটা এটা কমন নিছে আবার স্প্লিট করলে সেটা এটা এবার তো অঙ্কটা হালকা হয়ে গেছে না এই অঙ্কটা তো আমি এই অঙ্কটার অ্যানসার তো মুখোমুখি কোন যায় না 2 বেটার অ্যানসার এই পোরশনটা কুইন রুল লাগাও শেষ নরমালি আমি e টু দি পাওয়ার x লাগাইলে হইব বাট কুইন রুল লাগালে e টু দি পাওয়ার মাইনাস x বলে লিখতে হবে যে সময় দুটো অ্যাড করব উপরে নিচে সেম কেটে যাবে 1 আর 2i ইকুয়াল টু এত তাহলে i ইকুয়াল টু ডিভাইড বাই 2 এই পোরশনটা কুইন রুল লাগালে একবারে 1 আই করব আর নালে e টু দি পাওয়ার x এর t ধরলে হইব তোমার উপরে ঠিক নেই কোনো অসুবিধা নেই বাট কিং খুলে কি হইব তুমি e টু দি পাওয়ার মাইনাস x আইব দেখো আমি যখন কুইন লাগাবো কি হইব এটা 0 মাইনাস x নিচেরটা সেম থাকতেছে উপরে মাইনাস x এলে যে সময় যোগ করুন তখন সেম হয়ে গেছে উপরে নিচে একটা 1 হয়ে যাবে বুঝাইতে পারতাছি না তাহলে এটা হয়ে যাবে 1 আর এই পোরশন হয়ে যাবে আমার -1 থেকে 0 পর্যন্ত যে সময় নিব তখন আমার মডেল নিচে কি হবে এটা -2x इन्हें একটা ডরবার লাগতে পারে স্যার এটা इसको कैसे करेंगे ঠিক না এটা একটা টেনশন হইতে পারে প্লাস 0 টু 1 যে সময় করব তখন এটা x - x তখন তো অঙ্কই না এটা তো 0 তার মানে অঙ্ক হয়ে গেল আলটিমেটলি 1 প্লাস এই জিনিসটা কিন্তু চোখে পড়তে লাগবে হ্যাঁ ডাইরেক্ট লিখতে পারলে সুবিধা হবে ঠিক আছে নি কিং কুইন এডি একদম ক্লিয়ার রাখতে লাগবে অ্যাপ্লাই করলে নি কোনো সুযোগ পাই দেখতেছি ঠিক না আর ডিনোমিনেটরটা সেম থাকতেছে না ডিনোমিনেটর a প্লাস b মাইনাস x x এর জায়গায় a প্লাস b মাইনাস x তাহলে 0 মাইনাস x মানে x এর জায়গায় মাইনাস x হবে তো বয়ের সময় অ্যাড করবা তখন দেখবে এটা কেটে উপরে নিচে সেম a মাইনাস x a মাইনাস x 0 টু a f হ্যাঁ f of a minus x x এর জায়গায় a minus x কিং কুইন এর স্পেসিফিক আছে কিং তো এনে 0 কুইন এনে কইছে a টু b যা ইচ্ছা তুমি কুইনের থেকে কিং আনন্দ হ্যাঁ এই পোরশনটা কি তা করবা এই পোরশনটা তুমি আটকে যাবে কাকে বলে সেইটা থেকে আমরা কোন রুটের ভিতরে মাইনাস আছে বাট এই মাইনাসটা কিন্তু ওই মাইনাসটা না কারণ তুমি দেখো x তোমার নেগেটিভ কারণ x তোমার নেগেটিভ আর ভিতরে মাইনাস মানে আলটিমেটলি ভিতরে জিনিসটা কিন্তু পজিটিভ অন্য যে আনডিফাইন্ড ফাংশন এটা বুঝছো না কারণ তোমার x নেগেটিভ এর লাগি মাইনাস দিছে ইটস নট আনডিফাইন্ড ঠিক আছে তাহলে এখানে কি করতে লাগবে এতে বাঁচতে গেলে আমি -x = t ধরতে লাগবে তাহলে এটা সুন্দর একটা ফরম্যাট হবে যেটা আমার জানা ফরম্যাট আছে তখন আমার ভেরিয়েবলটা নেগেটিভ থেকে পজিটিভ কারণ ভেরিয়েবলটা অল টাইম নেগেটিভ থেকে ভিতরে নেগেটিভ হয়ে গেছে তো টু চেঞ্জ ইট ইউ হ্যাভ টু চেঞ্জ ইট -x = t লেট এবার তোমার নরমাল ডিফারেন্সিয়েশন আসবে নরমাল ইন্টিগ্রেশন এটা ঠিক আছে এটা বহুত একবার নরমাল ইন্টিগ্রেশন কত সুন্দর একটা ছোট্ট কনসেপ্ট ইউজ করে অঙ্ক বানাই গেছে বুঝছো তো নাইলে কিন্তু এটা দেখে কিন্তু পরীক্ষা হলে গাম টাম ছুটে গেল আরে রুটের ভিতরে -2x আছে এটা আমি কি তা করব
রুটের ভিতরে নেগেটিভ তো ইমাজিনারি নাম্বার হইব, বাট এখানে নেগেটিভ কিন্তু ওই নেগেটিভ না, ওভারঅল কিন্তু নেগেটিভ না, কারণ এক্স নেগেটিভ এর লেগে নেগেটিভ দুইটা মিললে প্লাস হয়ে যেতেছে রুটের ভিতরে। এদিকের কুইনটা বুঝলি না, এদিকে দেখাইতাম আমি আলাদা করে, এই যে আমি 1 রেখেছিলাম এটা আলাদা করে দেখাইতাম না, বোঝা গেছে সবাই? I is equal to -1 to 1 e to the power x plus e to the power minus x dx। তাহলে আবার কুইন लगा के हम लोग हमेशा ऐड कर देते हैं, कुइन लगा के ऐड कर दिया, कुइन कितना लगाइए -1 plus 1 minus x, that is 0 minus x, that is minus x বর্গ। এসব অ্যাড করলাম, কারণ e to the power minus x plus e to the power x, e to the power x plus e to the power minus x, এটা একটা 1 এর ইন্টিগ্রেশন হবে x, x এর -1 তে 1, that is 1 plus 1 2, এর লাগে আমি 2/2 লিখছিলাম, যে 2i equal to 2 or I equal to 1। এই জিনিসটা ডাইরেক্ট লিখতে হবে মনে হয়, এমন জায়গা যেতে লাগবে, কিন্তু ডেফিনেট ইন্টিগ্রাল অনেক জিনিস আছে, তোমরা ইন্টিগ্রেশন কি এতদিন হয়ে গেছে গা করতেছিল না বলে রিভাইজ টিভাইজ, ডেফিনেট ইন্টিগ্রাল করতেছিল না, এটা শুধু ইনডিফিনিট করে রেখেছিল, শুধু ইনডিফিনিটের এত দরকার নাই এখন, বুঝছেন? আর এটা আইলেও যে প্রডিউস করে নেব ডাউটফুল আছে ইনডিফিনিট, ঠিক না? কারণ এটির মধ্যে যা তা বানাইতে পারে, তুমি যতই করো যতই ভ্যারাইটি করো, ইনডিফিনিট কিটা বানাই দিবে এটা বানাই, কারণ এটা এটা প্রথম তো খুললে কমন নিচে শুধু ব্র্যাকেটটা খুলো, দুইটা পার্ট করে লেছি ইন্টিগ্রেশন, 1 into e to the power x একটা না, 1 into e to the power x আর এটা into e to the power x, তো এদের থেকে এটা কমন নিলে e to the power x plus e to the power minus x, এটা একটা জায়গা দিয়ে শুধু দুইটা পার্ট করে আলাদা, 1 into এটা একটা আর এটা into এটা একটা, তো এদের থেকে এটা কমন গেছে গা, এটা আইছে, আর 1 into e to the power x টা দিকে ডিনোমিনেটরে স্প্লিট করে দিয়েছে, এটা ডাইরেক্ট কুইন রুল দিয়া ডাইরেক্ট 1 আই বসে মাইনাস এক্স। আচ্ছা কোন জিনিসটা মনে আছে কথা, আমি তো অনপদ লইতে লইতে শেষ সিলেবাস, যে সময় যেটা লইছি এই সময় কইছো স্যার এটা ভুলে গেছি, আমি যে সময় যে টপিক নিছি এই সময়ই কইছো স্যার এটা ভুলে গেছি, কোন টপিকে যে আসো ও আদা আদা মনে রাখেন রাজা, তুমি কিং মনে না কখনো না, ডুবাইবো কুইন হই অঙ্ক করো, কেমনে করুন, একটা ফর্মুলা আছে অক্ষণ বুঝে লাইছি না, আগে করো না, tan x equal to t, তাহলে 0 তে 0 এটা 4 হইব না, কিটা 4 কমন নিতে 1/4 কমন নিতে আর নিমো না, এটা তো অন এসএচ কোনো সমস্যা নাই না, কেমনে tan ইনভার্স ফর্মুলা লাগবে 10 আছে না, এনে 1/x স্কয়ার প্লাস 1 3, ঠিক আছে, টি ধরলে লিমিটটি যাইতে গেছে না 0 to 0, লিমিট কি হয়ে যাচ্ছে 0 to 0, তো এখানে দরবার হচ্ছে এই দেখো মানে এই জিনিসটা দেখো, এই প্রপার্টিটা একটা আনকমন প্রপার্টি আছে, ঠিক আছে নি, এই একটা আনকমন প্রপার্টি আছে, অড ইভেনের ভাই আছিল, ঠিক নি স্যার আইতাছে দাঁড়াও, এটা দেখাই খালি একটা প্লাস আর মাইনাস করব, যদি চেঞ্জ করে দিয়ে যাও মাইনাস না, আমি এটা লিমিটটা কই এটা দেখো, সাইন ফাংশনের মধ্যে যদি তুমি এটা কোন সময় ইউজ করি, যদি f 2a - x = fx হয়, এখানে যদি f পাই - x করো সেমই থাকতেছে ফাংশন, sec পাই - x মাইনাস থাকলে কোনো অসুবিধা নেই, স্কয়ার আছে, 10 এ থাকলে কোনো অসুবিধা নেই, এটারে ব্রেকডাউন করে দাও, এটারে ব্রেকডাউন করলে ইট উইল কাম নাও, এবার আইবো
এটার লেগে তো কথা চলতেছে তখন। তাহলে 8 ইন্টু 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি ডিটি বাই টি স্কোয়ার প্লাস 4। এবার করে ফেলো, ইনফিনিটির ইনভার্স মানে 10π/2 আসবে। এই অঙ্কটার উপরে এই যে জিনিসটা অ্যাপ্লাই করছো, এই যে জায়গাটা অ্যাপ্লাই করছো, এই যেটা অ্যাপ্লাই করছো, এটা এনসিইআরটির এক্সারসাইজটা শুরু হওয়ার আগে একটা এক্সাম্পল আমি মার্ক করে দিয়েছিলাম, বই খুলটা দেখো, ভেরি ইম্পর্টেন্ট। লগ কত, মানে লগ হাফ না কত হয়, লগ 2 হয়, লগ 2, অনেকটি অঙ্ক লগ 2 লগ 2 লগ 2 হয়, ওটার মধ্যেই প্রোভাইডেড -2 to 2 9x স্কয়ার, এটি 5 রে মনে করো e টু দি পাওয়ার x মনে করো, কারণ এটি e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন এক্সপোনেনশিয়াল ফাংশনের মতো ইন্টিগ্রেশন হবে। আমি প্রথম -2 থেকে 2 দেখানোর পরে একটা টেম্পটেশন আই বলছে কি ইভেন অড নিয়ে লাগে, ঠিক না? বাট ইভেন অড হইতাছে না কেরে, কারণ এই না 5 টু দি পাওয়ার -x হইব, ইভেন অড লাগালে, ঠিক না? ইভেন অডে কি x এর জায়গায় -x, উপরেরটা তো সেম থাকবে বাট নিচেরটা স্ট্রাকচার লয়ে যাবে, আর নিচেরটা যদি 5 টু দি পাওয়ার -x আই 5 টু দি পাওয়ার -x আইলো, তাহলে স্ট্রাকচারটা কি হবে, 5 টু দি পাওয়ার x উপরে যাবো গা। এসময় আমি ইভেন অর্ডার লাগিয়ে বয়াইলাম, তাহলে স্ট্রাকচারটা কি হয়ে যাবো গা, 5 টু দি পাওয়ার x উপরে যাবো গা। আরে ডিনোমিনেটরটা তো সেম থাকতেছে, আর উপরে যে মাত্র অ্যাড করতেছি উপরে নিয়ে সেম ডিনোমিনেটর টাইপ করে কমন নিলে, তার মানে অ্যাকচুয়ালি x এর জায়গায় যদি -x বয় অ্যাড করি কারবার হয়ে যায়, বাট x এর জায়গায় -x কেমনে পাবো এটা, কুইন, কারণ কুইন লাগালে এটা x এর জায়গায় -x বয়ে যাবে, ঠিক আছে না? কুইন লাগাকে অ্যাড করে দিয়ে শেষ অঙ্ক। এটা লাস্ট করছি, হ্যাঁ, কুইনে হবে -2 বা যেটা করছি এটা লাস্ট, এটা বলবো দ্যাট ইজ 0 - x, দ্যাট ইজ f অফ -x বলবো। তাহলে I is equal to